অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের এফএসডি মানে ফেব্রিক স্ট্রাকচার ডিজাইনের একটা ক্লাস হবে। ক্লাস হবে বলতে আসলে আমরা অলরেডি আমরা এই ক্লাসটা করেছি, যেহেতু ফ্যাসিলিটিস অভাবে আসলে আমরা রেকর্ড করতে পারিনি, ক্যামেরার অভাবে রেকর্ড করতে পারিনি। আর আপনারা অনেকে হয়তো ক্লাসটা সরাসরি ফিজিক্যালি করতে পারেনি, সেজন্য তাদের জন্য আসলে হচ্ছে আমরা আজকে এই ক্লাসটা আবার রেকর্ড করবো, রিশুট করবো, দেন হচ্ছে আপনাদেরকে এটা প্রোভাইড করা হবে, যেন যারা ক্লাস মিস করেছেন কোনো না কোনো কারণে তারা কী বলে ক্লাসের লেকচারটা মিস না করেন কোনোভাবে। হ্যাঁ, সেই এনশিওর করার জন্য আমরা এটা আজকে আবার রিশুট করছি। হ্যাঁ, আচ্ছা, তো চলে যাই আমরা এই ক্লাসে আলোচনা করবো করে এফএসডির কিছু বেসিক ডিজাইন আসলে আলোচনা করবো, কথা বলবো। বেসিক উইভ ডিজাইন আচ্ছা, দেখা যাচ্ছে ক্লিয়ার। আই থিঙ্ক একটু বড় করে আমরা কিন্তু মানে একটা কী বলে একটা ফেব্রিকের ওয়েভ স্ট্রাকচার যখন আমরা ডিজাইন করি তখন সেই মানে সেই ওয়ার্প এবং ওয়েভটার কী বলে ওয়ার্প উপরে না ওয়েভট উপরে সেগুলোকে নির্দেশ করি। আমরা যখন মানে গ্রাফ পেপারে আসলে কাজটা করি তখন আমরা হচ্ছে ক্রস দিয়ে অথবা কী বলে ফাঁকা একদম ব্ল্যাঙ্ক রেখে আসলে সেই জিনিসটা প্রকাশ করি। হ্যাঁ, তো যখন আমরা ক্রস দিই তখন আমরা সেটা বুঝাই হচ্ছে ওই ইন্টারলেসমেন্ট পয়েন্টটাতে আসলে ওয়ার্পটা উপরে আছে, ওয়েভটির উপরে আছে। আর যখন আমরা ব্ল্যাঙ্ক রাখি তখন সেখানে বুঝাই যে সেই ইন্টারলেসমেন্ট পয়েন্টে আসলে আমাদের ওয়ার্পটা নিচে আছে, ওয়েভটা উপরে আছে। আচ্ছা, কিন্তু এখানে কিন্তু আমরা সেরকম ক্রস কিছু দেখতে পাচ্ছি না, তাই না? লাল আর সাদা এরকম দেখতে পাচ্ছি। আসলে এখানে রেড কালারটা মেন করছে যে আমার ওয়ার্পটা উপরে আছে, হোয়াইট কালারটা মেন করছে আমার ওয়ার্পটা নিচে আছে। আচ্ছা, তো আমি কিন্তু এখানে মোটামুটি চারটা ছবি দেখতে পাচ্ছি, চারটা না অ্যাকচুয়ালি শুধুমাত্র ওয়ানকে যদি আমরা দেখি, হ্যাঁ, এক নাম্বারটা যদি আমরা দেখি, এক নাম্বার যেটা আছে সেটা যদি আমরা দেখি, হ্যাঁ, সেখানে আমরা তিনটা জিনিস দেখতে পাচ্ছি, তাই না? তিনটা ঘর দেখতে পাচ্ছি বা তিনটা গ্রাফ দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে আমাদের উইভ ডিজাইন, একটা ড্রাফটিং প্ল্যান, একটা লিফটিং প্ল্যান, তাই না? আমরা কিন্তু বলেছিলাম উইভ ডিজাইনটা কি? উইভ ডিজাইনটা আমরা মেনলি মানে রিপ্রেজেন্ট করে আগে ইন্টারলেসমেন্ট পয়েন্টগুলো। হ্যাঁ, ইন্টারলেসমেন্ট পয়েন্টে আসলে ওয়ার্পের ইয়ার্নগুলো বা ওয়েভটের ইয়ার্নগুলো আসলে ঠিক কীভাবে আছে সেই জিনিসটাকে সে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, ওয়েভ ডিজাইনে যখন হচ্ছে একটা ওয়ার্পের ইয়ার্ন উপরে থাকে, ওয়েভটের উপরে থাকে, তখন সেখানে আমরা ক্রস বা অন্য কিছু দিয়ে আর কি প্রকাশ করি। আর যখন ব্ল্যাঙ্ক রাখি তার মানে হচ্ছে আমার ওয়ার্পের ইয়ার্নটা ওয়েভটের নিচে আছে, হ্যাঁ, ওয়েভটের ইয়ার্নটা উপরে আছে। আচ্ছা, উইভ ডিজাইনের উপরে আমরা একটা দেখতে পাচ্ছি ড্রাফটিং প্ল্যান। ড্রাফটিং প্ল্যান কি? আমরা বলেছিলাম যে আমরা যখন একটা ফেব্রিক তৈরি করি, হ্যাঁ, আমরা অলরেডি জানি যে ফেব্রিক ম্যানুফ্যাকচারিং আপনারা যারা করে ফেলেছেন তারা অলরেডি জানেন যে আমরা যখন একটা ফেব্রিক তৈরি করি, হ্যাঁ, উইভ করি, তখন কিন্তু আমাদের মানে উইভ করার সময় কিন্তু আমাদের যে ওয়ার্পের ইয়ার্নগুলো থাকে, হ্যাঁ, সেগুলো কিন্তু প্রতিটা ইয়ার্ন কিন্তু আলাদা আলাদা কী বলে হিল ফ্রেমের মধ্যে দিয়ে যায়, তাই না? হিল ফ্রেমগুলোর ওঠানামার মাধ্যমেই কিন্তু আমাদের শেডটা তৈরি হয় এবং সেই শেডের মাঝ দিয়ে হচ্ছে আমাদের পিকগুলো ইনসার্ট করা হয়। সরি, অনেক নয়েজ হচ্ছে আসলে আশেপাশে, পাশের ক্লাসে প্রচুর নয়েজ হচ্ছে, সেজন্য দুঃখিত। এনিওয়ে, ফিরে আসি আমরা। আচ্ছা, যা বলছিলাম আর কি, তো এই হিল ফ্রেমের মধ্য দিয়ে যে আমার কোন ইয়ার্নটা যে আসলে আমার কোন হিল ফ্রেমের মধ্য দিয়ে যাবে সেই জিনিসটাকেই কিন্তু আমাদের এই প্রকাশ পায় কিসের মাধ্যমে? ড্রাফটিং প্ল্যানের মাধ্যমে। হ্যাঁ, ড্রাফটিং প্ল্যান মানে হচ্ছে একটা ফেব্রিক তৈরিতে, একটা উইভ তৈরিতে আমার আসলে ইয়ার্নটা একটা প্রত্যেকটা ওয়ার্প ইয়ার্ন আসলে কোন ইয়ার্নটা কোন হিল ফ্রেমের মধ্য দিয়ে যাবে সেই জিনিসটা প্রকাশ করে হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান। ওকে, আর ড্রাফটিং প্ল্যান হচ্ছে জাস্ট কোন হিল ফ্রেমের মধ্য দিয়ে যাবে, তাই না? আর আমরা হিল ফ্রেম কিন্তু বলেছি যে হিল ফ্রেমগুলো উপরে উঠে না, উপরে উঠে নিচে নামে, তাই না? এর মাধ্যমে সে হচ্ছে শেডটা তৈরি করে। হ্যাঁ, তো লিফটিং প্ল্যান আসলে এই জিনিসটা নির্দেশ করে যে ঠিক কোন সময়ে কোন ওয়ার্পের কী বলে কোন হিল ফ্রেমটা আসলে উপরে যাবে আর কোন হিল ফ্রেমটা নিচে নামবে। হ্যাঁ, কোন হিল ফ্রেমটা উপরে উঠবে, কোন হিল ফ্রেমটা নিচে নামবে, সেই জিনিসটা আসলে প্রকাশ করে হচ্ছে লিফটিং প্ল্যান। হ্যাঁ, তো আমরা একদম এক নম্বর যে ছবিটা দেখতে পাচ্ছি, আসলে এক নম্বরের যে উইভ স্ট্রাকচারটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো এটা কিন্তু আসলে একটা কী বলে এটা কিন্তু একটা টুইল। হ্যাঁ, টুইল ফেব্রিকের হ্যাঁ, আমরা কিন্তু টুইল ফেব্রিকের একটা
কী বলা যায় একটা ওয়েভ স্ট্রাকচার, টুয়েলভ ফেব্রিকের একটা ওয়েভ স্ট্রাকচার। আমরা কিন্তু বলেছিলাম যে টুয়েলভ ফেব্রিক কোনগুলো। টুয়েলভ ফেব্রিক হচ্ছে আমার মেনলি সেই সব ফেব্রিকগুলো যেগুলোতে আসলে আমরা একটা ডায়াগোনাল লাইন দেখতে পাই, তাই না? টুয়েলভ ফেব্রিকের অন্যতম একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এখানে আমরা ডায়াগোনাল লাইন দেখতে পাই। হ্যাঁ, সেটা কিন্তু এই ডায়াগোনাল লাইন কিন্তু আমরা টুয়েলভ ছাড়া আর কোথাও দেখতে পাই না। হ্যাঁ, প্লেনে কিন্তু আমাদের একটা ওয়ার্ডের ইন্টারন্যাশনাল চারিদিকে যে ইন্টারন্যাশনাল পয়েন্টগুলো থাকে সেটা কিন্তু খুব ভিন্ন হয়। টুইলের ঠিক সেরকম হয় না, টুইলটা হচ্ছে প্লেন থেকে আলাদা। এখানে হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স হিসেবে তার একটা ডায়াগোনাল লাইন দেখতে পাই। হ্যাঁ, তো এখানে আমরা একটা ডায়াগোনাল লাইন দেখতে পাচ্ছি, হ্যাঁ, লাল লাল ডায়াগোনাল লাইনগুলো দেখতে পাচ্ছি, সেই জন্য এটা আমরা টুইল ফেব্রিক হিসেবে বলতে পারি। আচ্ছা, এটা ফর্মুলা নাম্বার যদি আমরা চিন্তা করি, এটা ফর্মুলা নাম্বার কত দেখা ওয়ার্পের কয়টা ইয়ার্ন উপরে আছে? একটা, দুইটা, তিনটা। হ্যাঁ, তিনটা ওয়ার্পের ইয়ার্ন উপরে আছে, একটা ওয়ার্পের ইয়ার্ন নিচে আছে। হ্যাঁ, 4 নাম্বার ঘরে আমরা দেখতে পাচ্ছি। তো এটার ফর্মুলা নাম্বার কী হবে? 3 up 1 down, 3 up 1 down, 3 up 1 down। হ্যাঁ, আচ্ছা, এই হুইপ ডিজাইন যখন আমরা করি, টুইলের হুইপ ডিজাইন যখন আমরা করি, তখন প্রথম ইয়ার্নটা আমরা যেভাবে ডিজাইন করলাম 3 up 1 down, 3 up 1 down, এটা করলাম। এরপরে দ্বিতীয় ইয়ার্নে যখন আমরা যাবো, দ্বিতীয় ইয়ার্নে অবশ্যই আমরা ফার্স্টের ঘরটাকে, মানে প্রথম যে ঘরটা সেটাকে আমরা ফাঁকা রাখবো। ফাঁকা রেখে এরপরে হচ্ছে আমরা আবার হিসাব করবো 3 up 1 down, 3 up। দেখেন উপরে আর 1 down দেওয়ার জায়গা নেই, 1 downটা কিন্তু অ্যাকচুয়ালি আমার নিচে যে ফার্স্টের ঘরটা যেন ব্ল্যাঙ্ক রাখলাম সেখানেই কিন্তু চলে আসলো আর কি বিন্দুতে। তো এইভাবে করে হচ্ছে আমরা ডান দিকে সরবো, আস্তে আস্তে ডান দিকে সরবো। এইভাবেই কিন্তু আসলে আমরা টুয়েলভ ফেব্রিকের ওয়েভ স্ট্রাকচারটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো এইভাবে আমরা হচ্ছে টুয়েলভ ফেব্রিকের স্ট্রাকচারটা রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা, এরপরে আমরা আসছি ড্রাফটিং প্ল্যানে। দেখেন, ড্রাফটিং প্ল্যানে আমরা বলেছি কি কোন ওয়ার্কিং ইয়ার্নটা আসলে কোন হিল ফ্রেমের মধ্য দিয়ে যাবে, হ্যাঁ, সেটাকে আসলে নির্দেশ করে। তো আমরা প্রথম ইয়ার্নটা যদি দেখি, প্রথম ইয়ার্নটার সাথে দ্বিতীয় ইয়ার্নটার কি কোনো মিল আছে? না, মিল নেই। তাহলে প্রথম ইয়ার্নটাকে আমরা 1 নম্বর হিল ফ্রেমে দিয়ে দিলাম। হ্যাঁ, ড্রাফটিং প্ল্যানে দেখুন প্রথম ইয়ার্নটাকে কিন্তু আমরা 1 নম্বর হিল ফ্রেম দিয়ে দিয়েছি। এরপর 2 নম্বর ইয়ার্নে যদি যাই, 2 নম্বর ইয়ার্নটাকে 1 নম্বর ইয়ার্নের সাথে ম্যাচ করছে না? ম্যাচ করছে না। যেহেতু ম্যাচ করছে না, তাই এটা ভিন্ন একটা হিল ফ্রেম দিয়ে যাবে। ঠিক সেটাই কিন্তু হয়েছে, এটা কিন্তু 2 নম্বর হিল ফ্রেম দিয়ে গিয়েছে। 3 নম্বর ইয়ার্নটা যদি আমরা খেয়াল করি, 3 নম্বর ওয়ার্পের ইয়ার্নটা, এটা কিন্তু 1-এর সাথেও ম্যাচ করছে না, 2-এর সাথেও ম্যাচ করছে না, এটা পুরো ইউনিক। সেজন্য এটাকে আমরা 3 নম্বর, মানে আলাদা আবার আরও একটা এক্সট্রা হিল ফ্রেমে আসলে আমরা এটাকে ইনসার্ট করছি। দেন 4 নম্বর ইয়ার্নটা যদি দেখি, ঠিক সেম 1, 2, 3 কোনো ওয়ার্ড ইয়ার্নের সাথে সে ম্যাচ করে না, সে পুরো ইউনিক। সেজন্য সেটাকে আলাদা আরেকটা কী বলে হিল ফ্রেমের মধ্য দিয়ে সেটাকে ইনসার্ট করা হয়েছে। তো এই গেল আমাদের প্রথম 4টা ইয়ার্ন। এবার 5 নম্বর ইয়ার্নটা যদি আমরা খেয়াল করি, ওয়ার্পের ইয়ার্নটা, 5 নম্বর ওয়ার্পের ইয়ার্নটা যদি আমরা খেয়াল করি, দেখুন যে 5 নম্বর ওয়ার্পের ইয়ার্নটা কিন্তু আমাদের 1 নম্বর ওয়ার্পের ইয়ার্নের সাথে ম্যাচ করছে, তাই? তাহলে সে সেম ইয়ার্নটাতে কিন্তু ঘুরতে পারে, সেম কী বলে সেম হিল ফ্রেমটাতে কিন্তু সে ঘুরতে পারে, কারণ সে 2টা ইয়ার্নে কিন্তু একই সাথে উপরে উঠে একই সাথে নিচে নামলে আমাদের সমস্যা হবে না। সেজন্য 5 নম্বর ইয়ার্নটা আমরা কোথায় ইনসার্ট করলাম? দেখেন 1 নম্বর হিল ফ্রেমে আমরা ইনসার্ট করে দিলাম। 6 নম্বরটা আমরা যেহেতু 6 নম্বর ইয়ার্নটা হচ্ছে 2 নম্বর ইয়ার্নের সাথে ম্যাচ করে, সেজন্য 6 নম্বর ইয়ার্নটাকে আমরা 2 নম্বর হিল ফ্রেমে দিয়ে দিলাম। তেমনি 7 এবং 8কে আমরা যখন 3 এবং 4 নম্বর হিল ফ্রেমে দিয়ে দিলাম, কারণ হচ্ছে 7 এবং 8 হচ্ছে আমরা 3 এবং 4 নম্বর ওয়ার্পের ইয়ার্নের সাথে ম্যাচ করে। সেই অনুযায়ী আমরা লিফটিং প্ল্যানটাও করে ফেললাম। 1 নম্বর হিল ফ্রেমের আসলে ইয়ার্নটা আসলে দেখতে ঠিক কীরকম হয়, আপস অ্যান্ড ডাউনসটা আসলে কীরকম হয়, সেই আপস অ্যান্ড ডাউনসটা আসলে আমরা দেখিয়েছি। 2 নম্বর হিল ফ্রেমের জন্য যে নির্দিষ্ট ওয়ার্ড ইয়ার্নগুলো হচ্ছে সেগুলোর আসলে কীরকম হয় সেটা আমরা ঠিক দেখে দিয়েছি। 3 নম্বরটা হলো সেম, 4 নম্বরটা সেম। এইভাবে আসলে আমরা একটা ওয়েভ স্ট্রাকচারের ডিজাইন আমরা কী বলে রিপ্রেজেন্ট করতে পারি। তো মোটামুটি এখানে আসলে আরও বেশ কিছু আমাদের বেসিক ওয়েভ স্ট্রাকচার ডিজাইন আসলে ছিল। আমরা অলরেডি আসলে ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং হচ্ছে আমরা নিজেরাও আসলে করার চেষ্টা করেছি। তো সেজন্য আমি আসলে আর বেশি কথা বাড়াবো না। হ্যাঁ, আপনারা অলরেডি আপনাদের জেনে গেছেন, ক্লাস করেছেন। একটু হচ্ছে যে দেখি এই যে পরবর্তী এটাও কিন্তু আমাদের একটা 12 ফেব্রিকের মধ্যে করা, 12 ফেব্রিকের একটা ডেরিভেটিভস। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 12 ফেব্রিক কেন না, এখানে কিন্তু আমরা যে লাইনগুলো বের করেছি। আসলে আচ্ছা, এটা কিন্তু আমার একটা
প্লেন ফেব্রিকের উদাহরণ দেবে, প্লেন ফেব্রিকের উদাহরণ, প্লেন ফেব্রিক্সের একটা ডেরিভেটিভ আছে, হ্যাঁ, প্লেন ফেব্রিকের একটা ডেরিভেটিভ, এটা হচ্ছে আমাদের প্লেন ফেব্রিকের ডেরিভেটিভ। আর এটা হচ্ছে একদম পিওর প্লেন ফেব্রিক, হ্যাঁ, পয়েন্ট আউট দিয়ে করা যায়। তো এরকম আরও বেশ কিছু বেসিক উইভ স্ট্রাকচার আসলে আপনাদের এই শীটটা আছে, শীটটা আপনাদের অ্যাভেলেবল, হ্যাঁ, আমাদের স্টুডেন্ট কোম্পানির মধ্যে অবশ্যই পেয়ে যাবেন। সাথে সাথে এফএসডি ফেব্রিক স্ট্রাকচার ডিজাইন যাদের ক্ষেত্রে বেসিক যে ইনপুট এফএসডি ডিজাইন যে পিডিএফ ফাইলটা আছে ওটা আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে দেখে নেবেন। আমি অনেকটা প্রত্যেকটা আলাদা আলাদা করে আসলে গো থ্রু করছি না, কারণ আমরা অলরেডি কিন্তু নিজেদের আমাদের ক্লাস টাইমে কিন্তু আমরা যখন কথা বলেছি তখন কিন্তু আমরা প্রত্যেকটা আলাদা আলাদা গিয়েছি এবং নিজেরা কী বলে নিজেরা খাতায়ও করার চেষ্টা করেছি, গ্রাফ পেপারে করার চেষ্টা করেছি, সরি। তো সেজন্য আমরা আসলে আর বিস্তারিততে যাচ্ছি না। আরও যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমার কাছ থেকে জেনে নেবেন, হ্যাঁ। আশা করি সমস্যা থাকার কথা না, কারণ আপনারা অলরেডি এটা জেনে গেছেন, হ্যাঁ। তাও যদি এর পরবর্তীতে কোনো সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, হ্যাঁ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।